সম্পর্কে আলোচনা করেছি। গত ক্লাসে আমি ঈদগম সম্পর্কে আলোচনা করেছিলাম, যে বলেছিলাম ঈদগম মানে মিলানো। হ্যাঁ, ঈদগম অর্থ কি? মিলানো। যেরকম আমরা পড়তেছি এখানে আই ইয়া যরিবা, এখানে নুন আর ইয়াটাকে একসাথে আমরা মিলিয়ে পড়েছি। তো ঈদগম অর্থ মিলানো। ঈদগম দুই প্রকার বলেছিলাম, একটা হলো ঈদগমে বাগুন্না আর একটা ঈদগমে বেলাগুন্না। বাগুন্না মানে যে ঈদগমটা গুন্নার সাথে পড়তে হয়, বেলাগুন্না মানে যে ঈদগমটা মিলাবো কিন্তু গুন্না হবে না। এতটুকু মূলত আলোচনা করেছিলাম। তো ঈদগমের হরফ আছে, ঠিক আছে? ঈদগমের জি। নির্দিষ্ট কয়েকটা হরফ আছে। ঈদগমের মূলত হরফ ছয়টা। কয়টা? 6টা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন। ওয়াও, নুন। সংক্ষেপে আমরা বলতে পারি ইয়ার মালুন। ইয়ার মালুন। ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। এই শব্দের মাধ্যমে এই ছয়টা অক্ষর মনে রাখা সহজ। ঠিক আছে? তো যেটা এই রকমের বাগুন না, ওইটার হরফ হলো চারটি। কয়টি? 4টি। ছয়টির ভিতরে চারটি, রলাম ব্যতীত বাকি চারটা। ইয়া, তাহলে ওয়াও, মিম, ইয়া। নুন। ইয়া, ওয়াও, হ্যাঁ। মিম, নুন। ঠিক আছে? আর বাকি দুইটি অর্থাৎ রলাম হলো এই রকমের বেলা গুন্নার, যেটা গুণ হবে না। বুঝছো? ও, বুঝতে পেরেছো এতটুকু? জি হুজুর। মনোযোগ কোথায়? হাত বুকের সাথে বাঁধো। হাত চলবে না। হাত থাকবে বুকের সাথে বাঁধা, চোখ থাকবে এখানে, কান থাকবে পড়ার দিকে। হামাতন গোস হোক আর সুন্না, ঠিক আছে? পুরা দেহটাকে কান বানিয়ে পড়ে শুনবা। পুরা দেহটাকে কান বানিয়ে শুনবা পড়া, এর মানে গভীর মনোযোগের সাথে পড়া শুনতে হবে। বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা, তো কি বলেছি বলো তো? ঈদগাম অর্থ মিলানো। ঈদগাম দুই প্রকার। ঈদগাম বেলাগুন্না, ঈদগাম বা বাগুন্না। ঈদগাম কি কোনটার জন্য 6 প্রকার? ঈদগমে বাগুন না কাকে? ঈদগমে বাগুন না কি? ওই যে যেটা কোনো গুন্না মানে করা হয়, মানে গুন্না হয়। আর বেলাগুন্না যে আছে কিন্তু গুন্না করা হয় না। বেলা গুন্না মানে গুন্না ছাড়া, বেলা মানে কি না, গুন্না ছাড়া মিলানো। আর ঈদগমের হরফ কয়টা? ঈদগামে হওয়া হচ্ছে 6টা। কি কি? আম, ইয়া আম, ইয়া রা মিম লাম নুন। ওয়াও, নুন। ইয়া ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইয়া, র, ওই যে মিম, কোনটা লাম। কোনটা যেন 4টা। ঈদগমের হরফ ছয়টা, কি কি? ইয়া রা মিম লাম ওয়াও নুন। আচ্ছা, সংক্ষেপে আমরা বলতে পারি ইয়ার মালুন না, জি, ইয়া মুখস্থ রাখার জন্য। মালুন। আর ঈদগমে বাগুনের হরফ কয়টা? 4টা। কি কি? আম, ইয়া রা মিম ওয়াও নুন। আবার? আহ, ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ, শুধু রলাম ব্যতীত, ইয়া ও মিম, নুন, মাশাআল্লাহ। আর বাকি দুইটা অর্থাৎ রলাম হলো কি ঈদগমে বেলা গুন্নার। এখন খেয়াল করো, এখন হলো তোমার কায়দা। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগমে বা গুন্নার কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাই পড়িতে হয়। বুঝতে পেরেছ? এই যে তারা বলবেন। নুন সাকিন অথবা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগমে বাগুনের যে চারটা হরফ আছে ইয়া, ওয়াও, মিম, নুন, এর যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন এবং মিম সাকিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়িতে হয়। বুঝতে পেরেছো? দেখো আমি তোমাকে বুঝিয়ে দিই। মাত্র তুমি যে লাইনটা পড়েছো বা যে শব্দটা পড়েছো সেটার দিকে খেয়াল করো। এখানে তাকাও। আইয়া দরিবা, ঠিক না? তুমি এখানে গুন্না জি। করেছো। এখানে খেয়াল করো। আন একটা শব্দ, কি? আন। একটা শব্দ।
একটা শব্দ, ইয়াজরিবা একটা শব্দ। আরেকটা শব্দ। তো এখানে বলেছে নুন সাকিন, এখানে আন, নুনটা কি সাকিন না? জি। বলেছে নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগমে বাগুন্নার চারটা হরফের যে কোনো একটা হরফ, হ্যাঁ, দ্বিতীয় শব্দের শুরুতে আসলে, এখানে আন একটা শব্দ, ইয়াজরিব একটা শব্দ। তো এখানে নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি এসেছে? কোন হরফ এসেছে? ইয়া। ইয়া। আর ইয়াটা কিসের হরফ? ইয়াটা হলো ওই যে বেলা গুন্না। এই দেখামে বাগুন্না। ও বাগুন না। হ্যাঁ, এই দেখামে বাগুন্নার হরফ। এই জন্য এই এই নুন সাকিনকে গুন্নার সাথে মিলে পড়তে হবে। আই ইয়াজরিবা, আই ইয়াজরিবা। বুঝতে পেরেছো না? আই আই ইয়াজরিবা। মানে হলো আই ইয়াদ রিবা। গুণ্য হয়েছে কি এইভাবে, সেটাই বুঝতে পেরেছো? এইভাবে হুম। আই ইয়াদ রিবা, হুম। এইভাবে হুজুর। হ্যাঁ, এইভাবে। ও আচ্ছা, তোমাদেরকে আমি আমি যে কায়দাটা তোমাকে বললাম, এটা যদি তুমি এখন যদি রপ্ত করতে পারো বা বুঝতে পারো, পরবর্তীতে তুমি যখন আমপারা নিবা, অর্থাৎ কায়দার পরবর্তী ধাপ আমপারা, তখন তুমি আমপারাটা সহজে পড়তে পারবা। তখন যখন তোমাদেরকে কায়দা এগুলো পড়ানো হবে, এই সকল নিয়ম কানুন তুমি অনায়াসে বুঝে যাবা, ভালো করে পড়তে পারবা। ঠিক আছে, এই কায়দাগুলো মূলত তোমাদেরকে আমপারা দেওয়ার পরে পড়ানো হবে। বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা, দেখো, এরপরে দেখো ইয়াউমা ইয়াসদুরুন নাস। হুজুর। ইয়াউমা ইয়াসদুরুন নাসি, দেখো এখানে সেম কায়দা হয়েছে। এখানে নুন সাকিন অথবা তানবিনের পরে বলা হয়েছে, এখানে দেখো তানবিনের পরে, হ্যাঁ, ইয়াউমা ইদিন একটা শব্দ, ইয়াসদুরুন নাস একটা শব্দ। তো এখানে ইয়াউমা ইদি, এই যে তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ইদগমে বাগুন্নার চারটি হরফের একটি হরফ ইয়া এসেছে, এই জন্য এই তানবিন কে গুন্নার সাথে মিলাইয়া পড়িতে হবে। ঠিক আছে? জি। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। বলো তো এখন। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাস। দুরুন, এই যে নুন, দুরুন, এখানে কি গুণনা হয়েছে জানো? জি না। ওয়াজিবে গুণনা, হুজুর, ওয়াজিব গুণনা হয়েছে। কি ওয়াজিব গুণনা গুন্না। হয়েছে? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা কাকে বলে? জানি না। হুম। হুজুর, জানি না। নুন অথবা মিমে যদি তাসদিদ থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে ওয়াজিব গুণনা। নুন নুন অথবা মিমে যদি কি থাকে, তাসদিদ থাকে, ওইটা হবে কি গুণনা? ওয়াজিব গুন্না। এখানে কিসের উপর তাসদিদ? হুজুর নুনে। এই জন্য এখানে গুণনা, এটা কি ওয়াজিব, ওয়াজিব গুণনা। ওয়াজিব মানে কি? ফরজ, ওয়াজিব। ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মানদুব। আচ্ছা না, এই যে ফরজ বলে নামাজের ওয়াজিব 14টি, এগুলো পড়েছো তুমি? জি হুজুর। এই যে নামাজের ওয়াজিব, এই সে ওয়াজিব, ওয়াজিব মানে কি? আবশ্যক। মানে এখানে গুণনা করা কি? আবশ্যক। আবশ্যক। হুম। আবশ্যক। হুজুর আচ্ছা, আমাদের ইসলাম বইতে আছে। আবার পড়ো এখান থেকে। আইয়াদ রিবা ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাস। হুজুর, হুজুর ইয়াউমা ইজি। হুজুর এটা কয় আলিফ টান? ইয়াউমা ইদি, এটা এটা তো জি টান না, হুজুর এটা তো কয় গুণ। আলিফ? টান হলো এগুলা, যেমন নাস, মুস্তাকিমা, আল আনা, ইয়ালামুন, মা তাফআলুন, রব্বিল আলামিন, এগুলো হলো টান। আর এটা হচ্ছে কি গুন্না। বুঝছো? ও বললাম না গুন্নার সাথে। আর গুন্না তুমি মনে করো, গুন্না মোটামুটি, হ্যাঁ, কয়েক সেকেন্ড ওইটাকে ধরে রাখা। আই ইয়াদরিবা, ইয়াসদুরুন নাস,
কয়েক আলিফ পরিমাণ, সর্বনিম্ন এক আলিফ পরিমাণ বেশিও করতে পারো। হ্যাঁ, যেমন আই আই বা সর্বনিম্ন এক আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত। আই ইয়াযরিবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, এভাবে। বুঝতে পেরেছো? জি হুজুর। হ্যাঁ, সামনে বলো। বলেন। মিউ। তোমার কি মাইক্রোফোন নেই? হুজুর আছে। তোমার কথা মাঝখানে একটু কি বলে, স্লো, আস্তে মানে আস্তে হুজুর আছে। ব্লুটুথ। ব্লুটুথ। মাইক্রোফোনে কথা বলে ভালো, কথা ক্লিয়ার আসবে। আমার কথা কি ক্লিয়ার আসে নাকি? জি হুজুর। হুজুর তাহলে একটু। মাইক্রোফোন আবার অফ হয়ে গেছে তোমার। হুজুর আচ্ছা, আমি অফ করছি। তোমার মাইক্রোফোন কি অটো অফ হয় নাকি তোমার হাত লেগে অফ হয়? হুজুর এখন বারবার অফ আমি হয়ে যায়। করলাম। হ্যাঁ, মাঝে মাঝে অটো হয়ে যায়। মাঝে অটো মাঝে অটো অফ হয়ে যায়। ল্যাপটপে নাকি ডেস্কটপ? হুজুর ল্যাপটপ। ও আচ্ছা। আম্মু দেও, আমার কথা ভালোভাবে শোনা যায় না। আমি আসছি একটু হুজুর। হুজুর একটু ব্লুটুথ কানেক্ট করে নেই। আসছো? হুজুর কানেক্ট কানেক্ট করে নেই। আই ইবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু নাস। এটা কি আনছো, ইয়ারফোন? জি হুজুর ব্লুটুথ। সাউন্ড তো আগের মতোই। কানেক্ট করতেছি। কানেক্ট হয়ে নে। কানেক্ট হয়েছে, কানেক্ট হয়েছে, তাই না? টিপতে আচ্ছা ধরে বলো, বসে রয়েছে। পরবর্তীটা, পরবর্তী আয়াত বলো। জি তাহলে আমি আমার বই দেখি পড়ি। আহ, মিউ না 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 হ্যাঁ। মিউ মিউ ওয়াকিহাত্তাতুন নাফির লাকুম সির একটু থামবো, তামুস। হ্যাঁ। এক একটা শব্দ বলে বুঝে একবার থামবা। যেমন মিওয়াব, এরপরে হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা, এভাবে বলবা। এক নিঃশ্বাসে বলার কোনো দরকার নেই, রিল্যাক্সে। ছোট 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 বাক্য বলে বা শব্দ বলে থামবা, এরপর আবার আরেকটা বলবা। ঠিক আছে? ঠিক আছে হুজুর। শব্দ ধরে বসছে। মিউ ওয়া মিউ ওয়াকিহাত্তাতুন নাফির sorry hittatun naghfir lakum sir tamus সিরা, mus রটান আছে না, সিরাতাম মুস্তাকিমা। siratan mustaqim। আচ্ছা, এখানে এই লাইনের ভিতরে যে সকল কায়দা আছে এটা বুঝতে পেরেছো? আগের কায়দাগুলোই, যেটা আমরা এই লাইনে আমরা আলোচনা করেছি, এই লাইনের ভিতরে সেম কায়দাগুলো। মিউ ওয়াব, এখানে নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে। এই এই জন্য তুমি এখানে গুন্না করে পড়েছো মিউ ওয়াব। এরপরে হিত্তাতুন নাগফির লাকুম, তুন, এখানে নুন সাকিনের উপরে কি নুনের উপরে কি এসেছে? তাসদীদ, যেটা কি ওয়াজিব গুন্না। আচ্ছা, পরে সিরাতাম মুস্তাকিমা, তম, এখানে এটা ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদীদ এসেছে।
না গফির লাকুম। আচ্ছা, পরে তাকিম, এতটুকুই বুঝছো না? পরে ওই যে জি, হুম। পরে হচ্ছে পরের লাইন, জান জান্নাতিফ ওয়ায়ুন, এখানে একসাথে মিলে পড়তে হবে, জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাত জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। জান্নাতিফ ওয়ায়ুন, ওয়া উয়ুন উয়ুন, উয়ুন। জান্নাতিফ জান্নাতিফ ওয়ায়ুন, উয়ুন, টান হবে তো। উয়ুন জান্নাতিফ ওয়ায়ুন। আচ্ছা, জান্নাতিন, এখানেও কি সেম কায়দা? সেম কায়দা বলতে কোনটা? ও, এই দমে বাগুন না, ঠিক না? মিউট, তুমি মিউট। তোমার আমি ল্যাপটপে কি করেছি, সমস্যা আছে নাকি? আমি করেছি, প্রতি মিনিটে যদি বারবার এরকম মিউট হয়ে যায় অটোমেটিক, এই তো সমস্যা। এটা আমি করেছি। ল্যাপটপ কথা শুনে না? জি হুজুর শুনে। হুম। দেখো এখানে এটা আমি জান্নাত। হ্যাঁ, এটা আমি করলাম। তো এখানে জান্নাতিন ওয়া উয়ুন ইদগামে বাগুন না হয়েছে, ঠিক না? জি, মাশাআল্লাহ। জান্নাত, জান্নাত কাকে বলে? যেখানে যেখানে অনেক বাগ বাগিচা থাকে, অনেক ফল, সুখের ফলের গাছ, ঠিক আছে, ফলমূলের গাছ সুখের গাছালি থাকে, সবুজ শ্যামল সমারোহ, ঠিক আছে, ওটাকে বলা হয় জান্নাত। আর অয়ুন মানে কি? ঝর্ণা। জান্নাতে গেলে আল্লাহ পাক অনেক চমৎকার, যেটা মুখে বলার মতো, মানে কল্প কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারেনি, এবং কোনো মানুষ কখনো কথার মাধ্যমে ব্যক্ত করতে পারেনি বা পারবে না, সেই মানে অ্যাবিলিটি মানুষের নেই। জান্নাত এতটা চমৎকার হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতের ভিতরে থাকবে কি? ঝর্ণা, অয়ুন, চমৎকার চমৎকার ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা থাকবে জান্নাতে। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা কোরআনের আয়াত। জান্নাতে গেলে এগুলা পাওয়া যাবে। আর যদি জান্নাতে না যাও তাহলে কিছুই পাবে না। জান্নাতে যেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাত, নামাজ বেহেশতের চাবি। জান্নাত মানে যেখানে সুখের সীমা নেই। তোমার কথা আমি শুনতে পাই কম, আস্তে আস্তে আসে। জান্নাত মানে যেখানে সুখের সীমা নেই। হ্যাঁ, এটা তো বুঝো, ঠিক আছে, কিন্তু নামাজ তো পড়ো না ভালো করে। কিন্তু জান্নাতে যদি না যাও তাহলে তো দুঃখের সীমা নেই, এটা বুঝো। জি, এজন্য যেহেতু বুঝো, সেহেতু কি করতে হবে? কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, নমস্কার। জান্নাতে যাওয়ার সমস্ত কাজ করতে হবে, আর জাহান্নামে যাওয়ার যে সমস্ত কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার জীবন কি খুবই ক্ষণস্থায়ী। সবাই বৃদ্ধ হয় না, সবাই 80 100 বছরে কি মারা যায় না, ঠিক আছে। অনেক মাসুম বাচ্চা দেখবা জন্মের সাথে সাথে কি মারা যায়। আজকে জি হয়েছে, হুজুর। আজকে কি মারা যায়, অথবা গর্ভে থাকা অবস্থায় মারা যায়, অথবা খালি একবার একটা কান্নার শব্দ করে, কান্নার শব্দ করে কি এরপরে মারা যায়, অথবা একদিন পরে মারা যায়, অথবা কয়েক মাস পরে মারা যায়, ঠিক আছে। কয়েক বছর পর মারা যায়। আবার কয়েক বছর পরে মারা যায়। সবাই বৃদ্ধ হয় না, 80 100 বছর সবাই পায় না। সর্বযুগের, সর্বসময়ের, হ্যাঁ, একটা জরিপ বা পরিসংখ্যান হলো মানুষ বৃদ্ধ হয় কমই। অর্থাৎ মানুষ 70 80 100 বছরে পৌঁছে কমই। যুবক যুবতীরা, হ্যাঁ, ইয়ং জেনারেশন মানুষে কি আগে মরে, বুঝছো? লিবনা। আচ্ছা, পরে একটা বলো তবু। কয়েকটা
আল্লান ইয়াকদির, আল্লাই ইয়াকদিরা লাই ইদগামে বাগুন্ন হয়েছে ঠিক না? নুন সাকিনের পরে হুজুর দ্বিতীয় শব্দের শুরুতে ইয়া এসেছে, আল্লান ইয়াকদির। নেক্সট, আও মির রাব্বিহিম মিল্লাদুনহু দেখো এখান থেকে কিন্তু মির তোমার নতুন পড়া শুরু হয়েছে। মির রব্বিহিম মিন লাদুনহু থেকে নতুন পড়া শুরু হয়েছে, অর্থাৎ ইদগমে বেলা গুন্না, যেটা গুন্না আমরা জেনেছিলাম ইদগম দুই প্রকার, একটা হলো ইদগমে বাগুন্না, যেটা গুন্না করে পড়তে হয়, অর্থাৎ এতক্ষণ যেটা তুমি পড়ছো ঠিক আছে, এটা ছিল কি ইদগমে বাগুন্না। বাগুন আচ্ছা, এটা হলো একটা প্রকার। আর আমরা জেনেছি ইদগমে বালাগুন্নাও আছে, যেটা গুন্নার সাথে গুন্না ছাড়া পড়তে হয়। আর ইদগমে বালাগুন্নার হরফ কয়টা? ঈদগামের বেলা গুন্না হয় হুজুর চারটা ভেবে বলো তো। হুজুর দুইটা দুইটা, কি কি? হুজুর যে র আদিয়া রলাম, হ্যাঁ রলাম। ও ইয়া ওয়াও মিম নুন হলো ইদগমে বাগুন্নার হরফ, যেগুলোর ক্ষেত্রে জি গুণনা করতে হয়, যেটা মাত্র তুমি পড়েছো। আর ইদগমে বালাগুন্না মানে গুণনা ছাড়া পড়তে হবে, গুণনা ছাড়া মিলাতে হবে। আর ইদগমে বালাগুন্নার হরফ দুইটা, র লাম। এখন এখান থেকে দেখো ইদগমে বালাগুন্নার উদাহরণ আসছে, বলো এখানে। মির রব্বিহিম বলেছো না, মির রব্বিহিম জি মিন লাদুনহু, খেয়াল করে এখানে, এখানে নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি এসেছে? র এসেছে। আর রটা কিসের জি হরফ? ইদগমে রটা বেলাগুন্নার হ্যাঁ হরফ। রটা কিসের হরফ? ইদগমে বেলাগুন্নার হরফ না? জি এই জন্য এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেহেতু ইদগমে বেলা গুন্না, বেলা মানে কি না, গুন্না মানে গুন্না, বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া। আচ্ছা, এরপরে দেখো মিল্লাদুনহু, এখানে নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লাম এসেছে, লামটা হলো ইদগমে বেলা গুন্নার হরফ, এই জন্য এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখন বলো, ইদগমে বাগুন্নার ক্ষেত্রে কি করতে হয়? ঈদগামের বাগুন্নাকে হুজুর গুন্না করতে হয় গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। ইদগমে জি বাগুন্নার হরফ কয়টি? ঈদগামের বাগুন্না হবে হুজুর চারটি কি কি? হুজুর ইয়া ইয়া মিম ওয়াও নুন আচ্ছা, আর ইদগমে বেলা গুন্না মানে কি? হুজুর যে মানে বেলা অর্থ না আর গুন্না অর্থ গুন্না মানে গুন্না না গুন্না ছাড়া যেটা মিলিয়ে পড়তে হয় না, জি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। আর ইদগমে বাগুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, ইদগমে বেলা গুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। ইদগমে বেলা গুন্নার হরফ কয়টি? কি বললাম হুজুর কি বললেন ইদগমে বেলা গুন্নার হরফ কয়টি? বেলা গুন্না হবে হুজুর দুইটি কি কি? হুজুর বেলা গুন্না হবে দুইটি ইসে এই যে রলাম হ্যাঁ, মাশাআল্লাহ। এখন বলো, এখান থেকে আবার বলো, মির রবিহিম থেকে বলো। মির রাব্বিহিম মির লাদুন হুম। পরে আল্লাহ আহ আর রাআহু, আহ হুজুর ওয়াকফ করলে তো হুজুরই হয় না আর রাআহ, জি এটা ওয়াকফ করলো। আল্লাহ আর রাআহু ইস্তাগনা, কোরআন শরীফে আছে, কোরআন শরীফে এটা মিলিয়ে পড়েছে, হ্যাঁ, কোরআন আয়াতের সাথে। আর রাআহু ইস্তাগনা, ইন্না ইলা রাব্বিকা রুজআ, আর এইটা পরে। আচ্ছা বলো, আল্লাহ তারপর এখানে আর কাল এখানে গুণা করো নাই কেন? হুজুর আল্লাহ আর রাআ, আর রাআ, এখানে গুণা হয়নি কেন বলো? হুজুর গুন্না হয়নি ওই যে এটা বেলা গুন্না আর রাতে কিভাবে? হুজুর বেলা গুন্না হয় কিভাবে? এটা হবে আল্লাহ নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে র এসেছে, ইদগমে বালা গুন্নার হরফ র এসেছে, এজন্য গুণা হয়নি। ঠিক আর আছে। বেলা গুন্না
তোমাকে আমি তো অ্যাডভান্স পড়াইতেছি, বুঝছো, অ্যাডভান্স লেভেলের পড়া পড়াইতেছি, এই জন্য একটু কষ্ট হইতেছে মনে হয়। কিন্তু না অন্যান্য জায়গায়, ঠিক আছে, অন্যান্য জায়গায় বলতে আমাদের একাডেমিতেই কায়দা পড়ানোর সময় এভাবে ভেঙে ভেঙে কায়দা, মানে কায়দা বলে বলে পড়ায় না। তুমি আমার আগে যার কাছে পড়েছো সে কি এভাবে তোমাকে, তিনি কি তোমাকে এভাবে পড়াইছেন, এভাবে কায়দা ভেঙে ভেঙে, জি না নিয়মটা ভেঙে ভেঙে? হ্যাঁ, জি না এটা মূলত পড়ানো হয় না, আমি তোমাকে পড়াইতেছি। মাশাল্লাহ, তোমার ধারণ ক্ষমতা আছে, মেধা আছে, বুদ্ধিও আছে, তুমি এটা ধরতে পারবা। আর এটা তোমার জন্য উপকারী হবে, পরবর্তীতে কোরআন শরীফ সহজে পড়তে পারবা, তখন আর এরকম কায়দা কানুনের চিপায় পড়তে হবে না। ঠিক আছে? এখন জি জি একটু কষ্টকর মনেও হতে পারে, কিন্তু পরবর্তীতে শুধু কি মিষ্টতা অনুভব করবা। বুঝতে পেরেছো? জি জি এটাই, ইন্না মাল উসরি ইউসরা, কোরআন শরীফের একটা আয়াত। নিশ্চয়ই কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে। যেটাকে আমরা বাংলাতে বলি কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, ঠিক আছে, ওইটাই। এখন একটু কষ্ট হবে বা একটু আনইজি ফিল হবে, কিন্তু পরবর্তীতে যখন কোরআন শরীফ পড়বা, আমপারা পড়বা, তখন সেম কায়দাগুলো তখন আসবে। সেম কায়দাগুলো তখন আবার পড়ানো হবে। আমার কাছে না পড়লেও অন্য অন্য কেউ যখন পড়াবে তখন সেও কি তোমাকে এই কায়দাগুলো পড়াবে, তখন তুমি এগুলা হেসে হেসে, ঠিক আছে, একবারে অনায়াসে তুমি এগুলা বুঝে যাবা। তিনি বলার আগে তুমি এগুলা কি ধরতে পারবা, এবং কি তোমার কোরআন শরীফ পড়তে সহজ হবে, তখন ভালো লাগা কাজ করবে ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা বলো। পরে হুদাল লিল মুত হুদাল লিল মুত্তি মুত্তা হুদাল লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন, এখানেও কি সেম কায়দা না? জি জি তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে লাম এসেছে, দেখামে বেলা কিন্তু হরফ লাম এসেছে, এই জন্য গুন্না ছাড়া মিলিয়ে পড়েছো, মাশাল্লাহ। পরে আহ, উম, ফামা ফামা রবিহাত তিজারাতুহুম হুম, দেখো এখানে পরে কি লিখছে, জজম তাসদিদ পাশাপাশি থাকলে জজম না পড়ে শুধু তাসদিদ পড়তে হয়। জজম তাসদিদ পাশাপাশি থাকলে জজম না পড়ে শুধু তাসদিদ পড়তে হয়। তানবিন তাসদিদ পাশাপাশি থাকলে তানবিন না পড়ে তাসদিদ পড়তে হয়। হুম, ওই একই, এটা তোমার না জানলেও চলবে, এটা পড়লে আর তোমার পেজ লাগবে। আমি যেটা তোমাকে মাত্র শিখাইলাম ওইটাই, ঈদগামে বাগুন্না বেলাগুন্না, যেটা এখানে লেখছে রয়েছে, যারা বাচ্চা একবারে ছোট মানুষ কিছু বুঝে না তাদের জন্য এই লেখাটা, কিন্তু তোমাকে আমি মূল কায়দাটা বলে দিয়েছি। ঈদগামে বেলাগুন্নার কথা বলতেছে, যেমন এখানে মিল লাদুনহু বলতেছে, এখানে জজম আছে, তাসদিদ আছে, এখন জজম বাদ দিয়ে তোমার তাসদিদ করতে হবে। বুঝতে পেরেছো? আবার এখানে আবার আরেকটা বলেছে কি, যদি তানবিন আর তাসদিদ একসাথে থাকে তখন তানবিন না পড়ে কি পড়তে হবে? তাসদিদ পড়তে হবে। ঠিক আছে? এই দেখো, জি জজম তাসদিদ পাশাপাশি থাকলে মানে একসাথে থাকলে জজম না পড়ে তাসদিদ পড়তে হবে। তানবিন তাসদিদ পাশাপাশি থাকলে তানবিন না পড়ে তাসদিদ পড়তে হবে। তুমি তো এটা পারোই, মানে অর্থাৎ এগুলা কি সবগুলো এই রকমের বেলাগুন না। আমরা তো জানি এই রকমের বেলাগুন হলে কি করতে হয়, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়া মানে জি কি, জজম তাসদিদকে একসাথে মিলাতে হবে, তানবিন তাসদিদকে একসাথে মিলাতে হবে, অর্থাৎ সমন্বয় করে পড়তে হবে। এটা হলো মূল কায়দা। আর এখানে যেটা লিখেছে, যারা বাবু, যারা বাচ্চা, যারা বুঝে না কিছু, তাদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়া যাতে তারা পড়ে সামনে আগাতে পারে। ঠিক আছে? তুমি তো বাচ্চা মানুষ না, তুমি তো এখন মাশাল্লাহ বুঝতে পেরেছো মূল কায়দাটাই। ঠিক আছে? আচ্ছা, পরে বলো। ফামা রবিহাত তিজারাতুহুম এখান থেকে সব সহজ। হুম, তেমন কোনো কায়দা নেই। আনিত আনিত রব্বি আ আনিত রিব। আনিত রব আনিত রি হুম, আনিত রিব্বি কই হলো এই যে আনিত রিব্বি আসাকা ও আনিত রিব্বি আনিত রিব্বি আসাকাল হাজার। কাল হাজার
আনিদ্রিব বিআসাকাল হাজার। أن اضرب بعصاك الحجر. এটা মূলত ছিল আন ইজ রিব বিআসাকাল হাজার। এটা ইজরিব ছিল। তো এই আলিফটা লেখায় আসবে, পড়ে আসবে না, হ্যাঁ। জি এটা একসাথে মিলিয়ে পড়তে গেলে তখন আলিফটা বাদ হয়ে যায়। আনিযরিব বিআসাকাল হাজার। প্রশ্ন আসতে পারে আলিফটা কেন উচ্চারণ হলো না, এখানে তো একটা আলিফ আছে। তো আলিফটা জি যখন মিলিয়ে পড়া হয় তখন এই আলিফটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না। আপাতত এতটুকুই, মানে এই আলিফটা সম্বন্ধে জানলে চলবে। আচ্ছা, পরে বলো। পরে আহ, وقال وقالت طائفة وقالت طائفة। وقالت طائفة. হুম। তারপরে আহ, আজ আজ লামুন দেখে দেখে পড়ো। is isla islam yum islam yum. বানান করো, বানান আচ্ছা করে পড়ো। এই তো is is islam yum. হয় নাই, বানান করে পড়ো। um, alif 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 zazer is za 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 is za লাম ইল য, হ্যাঁ, য জবর জবরে। তারপর লাম মিম জবর লাম হুম, ইজ লাম হুম। ইয়া 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 মিম পেশ ইউম. এটা কি ইয়া নাকি? ইয়ার না নক্ষত্র থাকে নিচে। হুম। 어 ইজ জালাম তুম ইজ জালাম তুম ইয যালামতুম। ইজ জালাম তুম. পরে পরে ইউ ইউজি নাট ইউজি নাট ইউতুকুম is not is not da yutukum not da yutukum. আচ্ছা, এটা বুঝতে পারছো? দেখো তো, ওয়াকালাত তাইফাতুন। তাইফাতুন, এটা কি, কেন টান হয়েছে? ইউটা একটা হামজা মানে আলিফ. না, যে তাইফাতুন, এখানে কিন্তু চার আলিফ টান। কয় আলিফ টান? চার আলিফ. হুম। ওয়াকালাত ওয়াকালাত তাইফাতুন। তাইফাতুন, চার আলিফ টান। প্রশ্ন আসে এখন, এখানে ওয়াকালাত টানতে হলো কেন? কি হলো? সহজে বললে, সহজে বললে যে উপরে যে একটা চিহ্ন আছে না, বিশেষ একটা চিহ্ন, জি এটা হলো কি চার আলিফ মদের একটা সিম্পটম বা আইকন বা নির্দেশনা। এটা হলো সহজে বোঝার জন্য। এখন তুমি যদি বিস্তারিত কায়দা জানতে চাও, যদি প্রশ্ন করো, এটা একটা সিম্পটম, কিন্তু এখানে কেন কায়দা হয়েছে, কেন মানে কোন কায়দার অনুসারে এখানে চার আলিফ টান হবে, সেক্ষেত্রে উত্তর হবে ওয়াকালাত তাইফাতুন। এখানে তর পরে কোন হরফ? আলিফ না? তর জি পরে কি আলিফ না? জি আলিফ কিসের হরফ? আলিফ মধ্যে মদের মধ্যে হরফ না? আলিফ ওয়াও ইয়া কি মদের হরফ?
তো জি এখানে কায়দা হলো, যদি আলিফের একই শব্দ, ওয়াকালাত একটা শব্দ, তাইফাতুন একটা শব্দ, ঠিক আছে? তো মদের হরফের যদি একটা শব্দের ভিতরেই একই শব্দে মদের হরফের পরে, হ্যাঁ, হামজা হয়, তখন এটা হয় কি, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টেনে পড়তে হয়। এটা হলো হ্যাঁ কায়দা, বুঝছো? জি জি ওয়াকালাত তাইফাতুন, এটাকে কি বলে? মধ্যে মুত্তাসিল, এই জন্য এখানে চার আলিফ টান হয়েছে, এটা বলে রাখলাম। আচ্ছা, উজিবাদ দাওয়াতুকুমা বলেছো না? জি কয়টা বাজে? 8টা 1। আচ্ছা, আজকে এই পর্যন্তই। মিম বাদি থেকে আগামী ক্লাস ইনশাল্লাহ। তোমার কি কষ্ট হয়েছে পড়তে? জি না হুজুর না একটু কষ্ট হয়েছে, বুঝা যাচ্ছে। জি না আচ্ছা, হুজুর 1 ঘন্টা এখন বলো। এখন আমরা ক্লাস আজকে জয়েন করেছো কয়টাতে? 7টা কততে? হুজুর কি বললেন 15, 6:15। বুঝলাম না তুমি কোনো সূরা পড়ো? ছোট সূরা মুখস্থ? এই সুরা সুরা কোনটা ওই যে সুরা সূরা ফাতিহাটা বলো। আহ বিসমিল্লাহির রহমানির রহিম আল আলহামদুলিল্লাহি আল আল কি গুণ হবে? আলহামদু তাড়াতাড়ি। alhamdulillahi rabbil alamin ar-rahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। iyyaka na'budu wa iyyaka nasta'in নাস্তাঈন, আইন, নাস্তাঈন। nasta'in হুম। اهدنا الصراط المستقيم মুস্তাকিম না, صراط কাফ না, এটা কফ। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم আসো। صراط الذين র, ত, أنعمت নট তা, ত, ঠিক আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم আবার বলো তো। غير صراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বলো দলিনের পরে কি? آمين আমিন। জি আলিফটা তো টান আছে, আলিফের উপর খা জবর, আমিন। আমিন হুজুর মিমে টান হলো কেন হুম। মিম মিমে টান হলো কেন মিম ইয়াজের মি, জেরের বাম ওই পাশে দজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ টান দিয়ে পড়তে হয় না? জবরের বাম পাশে ইয়া খালি আলিফ বা, জেরের বাম পাশে দজমালা ইয়া বি, তো এখানে মি। ওই যে না হুজুর আমি ওই যে আমিন। আমি তো জানি না ইয়া ইয়া আছে ইয়া হুম। ইয়া যে আছে হুজুর এটা তো আমি জানি না হুম, দেখে দেখে পড়বা। আমার সাথে আবার হুজুর, বলো না। তোমারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরো আরো শুদ্ধ করো, ঠিক আছে? এই জন্য আমার ঠিক সাথে একবার আছে বলো। أعوذ بالله من الشيطان الرجيم। أعوذ بالله من الشيطان الرجيم আমার মতো বলো, আমার দিকে তাকায় তাকায় বলো আমি কেমন উচ্চারণ করি, ঠিক আছে? তুমি যেটা বলতো এটা ভুলে যাও।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم হাটার উচ্চারণটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, হলকের মাঝখান থেকে। আর রহমানির রহিম। الرحمن الرحيم তুমি হা বলো, এটা তো ছোট হা, ছোট হা না, বড় হা। একটা হলো হা আর একটা হা, পার্থক্য আছে। তোমার নাম হলো তপু, আর আমি যদি বলি পপু, ভালো আছো পপু, হবে? তোমার নাম হলো جينا তাওহীদ। তোমার নাম কি? তাওহীদ, আরবিতে তা ওয়াও হা ইয়া দাল, তাওহীদ। এখন আমি যদি বলি আরবি উচ্চারণে তাওহীদ, তাওহীদ হা দিয়া, তখন এটার উচ্চারণ পাল্টে যাবে। যদিও বাংলাদেশ তোমাকে সবাই বলে তাওহীদ, কিন্তু তোমার নামের সঠিক উচ্চারণ হলো কি? তাওহীদ। বুঝতে পেরেছ? এই জন্য এটা ভালো করে বোঝা যাবে না। তো বিসমিল্লাহির এটা হা, বড় হা, খেয়াল করে পড়তে হবে। ওই যে যে তোমার কয়টা নাই কেমনটা তো এরকম কেন ঘুরাইতেছো কেন, বারবার এত রোটেট করো কেন? ওই যে নাই তো ওই যে কি যেন বলে তোমার মানে মাথা উপর, মাথা গেছে জমিনে, পা গেছে আকাশে। সুরা নাই তো এখন ঠিক আছে, এখন ঠিক আছে, নাড়াচাড়া করো না। আচ্ছা, আর রহমানির রহিম। الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। مالك يوم الدين ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين ইন আইন, এর আইন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم সিরাত তাল না, ত, এটা ত দিয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم সিরাতাল মুস্তাকিম। صراط المستقيم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم আলাইহিম কে টান দাও কেন? আলাইহিম। صراط الذين أنعمت عليهم গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين আমিন। آمين সহি শুদ্ধ করে তোমার পড়তে হবে এটা। আরো চর্চা করবা, রেকর্ড পাঠাবো, রেকর্ডটা শুনে শুনে মুখস্থ করবা, ঠিক আছে? আজ থেকে, আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? السلام عليكم ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা